নবীজি বলতেন যে তোমরা তোমাদের স্যান্ডেল পরে সালাত পড়ো। সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীর মধ্যেই স্যান্ডেল পরে সালাত পড়তেন। ওখানে তো আর আমাদের মতো এত টাইলস আর এরকম মোজাইক ছিল না, ওখানে ছিল ধুলিবালিওয়ালা। ওনারা ওই পরিবেশে আল্লাহর মাটির মানুষ, মাটির উপরে সিজদা করতেন, কপালে ধুলিবালি লাগতো, নাকে লাগতো, হাতে লাগতো, গায়ে লাগতো। আর আল্লাহর রহমত, ফাইন্নার রহমাতা তুওয়াজিহুহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক, জানাজার নামাজ পায়ে স্যান্ডেল রেখে কি জানাজার নামাজ হবে, না স্যান্ডেল খুলে জানাজার নামাজ পড়তে হবে, এই বিষয় নিয়ে আপনার আমার প্রিয় ব্যক্তি মুফতি কাজী ইব্রাহিম হুজুর চমৎকার বয়ান করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। মৃত মানুষের জানাজা পড়ানোর সময় অনেকে স্যান্ডেল খুলে রাখে, আবার অনেকে স্যান্ডেল খুলে পায়ের নিচে দিয়ে রাখে। কোনটি সঠিক? স্যান্ডেল খোলাও সঠিক না, স্যান্ডেল পায়ের নিচে রাখাও সঠিক না, যদি কোনো নাপাক না থাকে। স্যান্ডেলে কোনো নাপাক যদি না থাকে, সুনির্দিষ্টভাবে আপনি জানেন যে নাপাক এখানে আছে, নাপাক আছে যদি জানেন, তখন স্যান্ডেলটা আপনি দূরে রাখবেন। যদি নাপাক নাই, পরিষ্কার, মাটিতে হাঁটলে সাধারণত নাপাক লাগলেও ওটা পরিষ্কার হয়ে যায়। ইউতাহিরুহু মা বাদাহু, নবীজি বলছেন যে স্যান্ডেলে কোনো নাপাক লাগলেও এটা সমস্যা হয় না, কারণ মাটির উপরে, মাটি তো একটা মুতাহহির, পবিত্রকারী জিনিস, হাঁটতে হাঁটতে ওটা পবিত্র হয়ে যায়। তাহলে যদি স্যান্ডেলটা পাক হয়, তাহলে স্যান্ডেল পরে সালাত পড়া সুন্নাত। সাল্লু ফি নিআলিকুম, নবীজি বলতেন যে তোমরা তোমাদের স্যান্ডেল পরে সালাত পড়ো। সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীর মধ্যেই স্যান্ডেল পরে সালাত পড়তেন। ওখানে তো আর আমাদের মতো এত টাইলস আর এরকম মোজাইক ছিল না, ওখানে ছিল ধুলিবালিওয়ালা। ওনারা ওই পরিবেশে আল্লাহর মাটির মানুষ, মাটির উপরে সিজদা করতেন, কপালে ধুলিবালি লাগতো, নাকে লাগতো, হাতে লাগতো, গায়ে লাগতো। আর আল্লাহর রহমত, ফাইন্নার রহমাতা তুওয়াজিহুহা। আল্লাহ যখন দেখেন বান্দা ধুলি মলিন করে দিয়েছে নিজের অস্তিত্বকে, কপালে মাটি লাগিয়ে দিয়েছে, তার নাকে হাতে মাটি লাগিয়ে দিয়েছে, তো কি যে স্নেহ আল্লাহ জাগে তখন। নবীজিরা তো সেই জীবন্ত সালাত পড়তেন, আর আমরা তো খুব রসিক, বুঝেন না। সালাতে তো এমনি দাঁড়াদাঁড়ি না, মন যায় একখানে, দেহ থাকে একখানে, সে অবস্থা। কিন্তু টাইলস হইতে হবে, মোজাইক হইতে হবে, এসি হইতে হবে, তার উপরে আবার মখমলের ফরশ না হলে তো আমাদের সালাতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা পড়েছেন? এরকম করেছেন না? হ্যাঁ, এরকম ছিল না। তো যাই হোক, স্যান্ডেল আসলে আমাদের এই মাসালা জানা নাই। সহিহ বুখারীতে একেবারে স্পষ্ট আছে, এটা বিখ্যাত হাদিস, কিতাবুস সালাতের সবগুলি হাদিসে পাইবেন। সাল্লু ফি নিআলিকুম, তোমরা সালাত পড়ো স্যান্ডেল পরে। ইহুদি নাসারারা স্যান্ডেল পরে সালাত পড়ে না, তোমরা মুসলিমরা স্যান্ডেল পরে পড়ো। তাদের সংস্কৃতির বিপরীত সংস্কৃতি আমাদের। তো এজন্য এটা একেবারে আপনি স্যান্ডেল পরেই পড়বেন, স্যান্ডেল পায়ে রেখেই আপনি সালাত পড়বেন, যদি স্যান্ডেলে কোনো নাপাক না থাকে। একদিন জিবরাইল এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি করতেছেন, ফরজ সালাতের ইমামত করতেছেন মসজিদ নববীর মধ্যে। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্যান্ডেলে একটু নাপাক আছে। তো নবীজি স্যান্ডেলটা একটু খুলে ফেললেন। তো ওনাকে খুলতে দেখে তখন তো সালাত, নবীজি তার বলতে পারলেন না যে নাপাকের কারণে খুলে ফেলছি। উনি খুলে ফেলছেন দেখে সাহাবীরা সবাই খুলে ফেললেন। তো নবীজি সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, তো তোমরা কেন স্যান্ডেল খুলে ফেললা? তো তারা বলল, রাইনাকা আলকাইতানা আলাইক, আমরা দেখেছি আপনি আপনার স্যান্ডেল জোড়া পা থেকে নামাজ অবস্থায় খুলে ফেলেছেন, এইজন্য আমরা খুলে ফেলেছি। তিনি বলেন, না, ইন্না জিবরাইল আখবারানি আন, এবং জিবরাইল এসেই মাত্র আমাকে খবর দিয়েছিল যে আমার স্যান্ডেলে নাপাক আছে, জন্য আমি খুলে ফেলেছি, তোমাদের তো খোলার দরকার নেই। কিন্তু আমাদের যে বর্তমান মসজিদগুলি, এখানে তো আপনি স্যান্ডেল ইউজ করতে পারবেন না, কারণ এখানে সব মোজাইক টাইলস, আমরা অতি রসিক না, আমাদের তো সে পরিবেশ নাই। আরব বিশ্বে আবার মসজিদে কিছু স্যান্ডেল আমি দেখেছি, কোন কোন মসজিদে, ওগুলি বাইরে তারা নেয় না, মসজিদে থাকে। সুন্নতটার উপর আমল করার জন্য তারা ওই পবিত্র স্যান্ডেলটা ইউজ করে অনেকে। যাই হোক, বাংলাদেশে আপনি সেটা পারবেন না। এখন এটা করতে গেলে আপনাকে মার খেতে হবে, যেটা এটা কেউ জানে না, মাসলা জানে না, না জানার কারণে মার খাবেন আপনি। তো মার খাওয়ার দরকার নাই ভাই, অমনি আপনি সালাত পড়েন। তবে জানাজার মধ্যে সমস্যা নাই, জানাজার মধ্যে আপনি স্যান্ডেল পায়ে রেখে পড়বেন, যেহেতু ওটাতে কোনো সমস্যা না। যদি জানাজাটা বাইরে হয়, মসজিদের ভিতরে হলে তো একই কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।